ট্রাক ড্রাইভারদের জীবন কেমন হয় আর এই ট্রাকে বসে আমি কোথায় যাচ্ছি জানবো আজকের এই মিনি ব্লগে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো অনেক অনেক ভালো। এই যে বড় গাড়িটা দেখছো, এই গাড়িটাতে এসেছে আমাদের রড, মানে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আমাদের কোম্পানিতে কাঁটা করে আমাদের সাইডে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে 45 থেকে 50 টন রড ছিল। এই রড 10 দিনে শেষ হয়ে যায় আমাদের একটা টিমের কাছে। তো 10 এর রড এসেছিল, ওখানে খালি করলাম। আর 2 ব্যান্ডেল রড আছে আমাদের গাড়িতে, সেটাকে নিয়ে যাব আমাদের আর একটা সাইডে। তো ড্রাইভার তো চিনে না ওই সাইড, তার জন্য আমি গাড়িতে বসে নিয়ে যাচ্ছিলাম আমাদের ওই সাইডে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের আর একটা সাইড। এখানে ওই কাজ হচ্ছে যে কাজের জন্য আমাদের রড গিয়েছিল। তো গাড়িতে যেতে যেতে তারা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ করো, তুমি কোম্পানিতে কাজ করো না ঠিকাদারের পাশে কাজ করো? তো সবকিছু বললাম আমি যে কাজটা করি। তো তাদের তো ভাষা বুঝতে পারছিলাম না আমি, কারণ তারা হলো তামিল, তারা তামিল ভাষায় কথা বলছিল। তো একটু ইংরেজি, একটু বাংলা, একটু হিন্দি, একটু হাতের ইশারাতে এভাবে তাদেরকে বুঝালাম, আর ওরাও আমাকে বুঝালো। ওদেরকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করলাম, তাদের স্যালারি কত, তামিলনাড়ু থেকে কেরালা আসতে কত সময় লেগেছে, ওরা বিয়ে করেছে কিনা, এই সব ভাষা। যাই হোক গাইস, একটু চেষ্টা করলে সবকিছু সম্ভব। এদের সাথে গল্প করে আমাকে অনেক ভালো লাগে। তাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমাদের ওই সাইডে। আর এই সাইডে আমাদের ফ্রি কাস্টের ট্রেন তৈরি হয়, এর আগে দেখিয়েছিলাম তোমাদের। গাড়িটাকে লাগিয়ে দিল যেখানে রডগুলো খালি করব, আর আমি রডটাকে ডেকে নিয়ে করতে লাগিয়ে দিলাম খালি করতে করতে 2-3টা রড ভেসে গেছিল। তার জন্য ওই ভাই গাড়িতে জোরে রড দিকে বের করে দিই। রডগুলো খালি করানো হয়ে গেল, এখন গাড়িটাকে ঘুরিয়ে চলে যাবো ক্যাম্পে গিয়ে কাটা করবে, রিসিভিং নিবে। এসব হয়ে গেলে আবারও রওনা হবে তামিলনাড়ুর জন্য। তো আজকের মিনি ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় বাংলা।